আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই ভিডিওতে কথা বলছি বি নেগেটিভ রক্তের মানুষের ব্যক্তিত্বগুলো নিয়ে। আলোচনাটা যে সম্পূর্ণ সঠিক এমনটা বলবো না, তবে আমাদের মেডিসিন এবং বি নেগেটিভ বা প্রত্যেকটা ব্লাড গ্রুপের মানুষের ব্যক্তিত্ব কেমন হয়, সে বিষয় নিয়ে পড়াশোনা করতে গিয়ে এবং ব্যক্তি জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে যেটা পেয়েছি সেই অনুপাতেই কথা বলছি, শুনবেন, কাজে লাগবে। আমি যে ভিডিওটা যে রুগীটা নিয়ে কথা বলছি আমার আরেকটা ফোনে, সেখান থেকে দেখেই বলছি আর কি। ইনার বয়স হচ্ছে 20 বছর। গত বছর 6/5/2024 উনি আমার কাছে চিকিৎসা নিতে আসছিলেন। তখন তার আইজি লেভেল ছিল 146, ইএসআর 23 ছিল। একটুতে ঠান্ডা লাগতো, পিরিয়ডের সময় ব্যথা হতো, পা ঠান্ডা হয়ে যেত, মুখের স্বাদ ছিল না, ডিএনএসের প্রবলেম ছিল। উনি আমার কাছে একবারই ওষুধ নেন এবং এই 6/5/24 পর থেকে আজ ভিডিওটা তৈরি করছি। তো এই পর্যন্ত উনি একবার ওষুধ খেয়ে ভালো ছিলেন। কয়েকদিন থেকে আবার সমস্যাগুলো শুরু হয়েছে। তার পেছনে উনি দায়ী করছেন ওনার মানসিক কিছু কষ্টকে, যেটা তার ফ্যামিলি রিলেটেড। আমার সঙ্গে শেয়ার করেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। ওনার রক্তটা বি নেগেটিভ। আমি এই বিষয় নিয়ে কাজ করছি এবং অ্যানালাইসিস করার চেষ্টা করছি। রোগী অবজারভেশন এবং বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বি নেগেটিভ মানুষদের মধ্যে যেটা পেয়েছি, তার মধ্যে 1 নাম্বার যেটা পেয়েছি, এরা অনেক আত্মবিশ্বাসী হয়, অত্যন্ত আত্মবিশ্বাসী হয়, কিন্তু প্রচণ্ড ধরনের ইমোশন তাদের মধ্যে কাজ করে। ইমোশনটা হচ্ছে তার ডিজায়ারের দিক থেকে, সে যেটা চাইবে, যেটা ইচ্ছা করবে, ওই রকমই যেন হয়, ওইটা যেন সঙ্গে সঙ্গে পায়, এই রকমটা চায়। ঠিক পাশাপাশি এরা একটু ফ্রেন্ডলি, বন্ধু সুলভ। যেমন এক বন্ধু আর এক বন্ধুর কাছে খুব সহজে কথাবার্তা শেয়ার করতে পারে, ঠিক এরাও তাদের যেটা জীবনসঙ্গী, সেটা প্রেমিকা হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, সব শেয়ার করে ফেলে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, ফসফরাস নাম। ওই ওষুধও মানুষের সঙ্গে শেয়ার করে, মানুষের প্রতি সিম্প্যাথিটা অনেক, কিন্তু সে যতটুকু মায়া দয়াটা দেখালো, সে ততটুকু আবার ফিরিয়ে নিতে চায়, ফিরে পেতে চায় তার বিপদের সময়। ঠিক নেগেটিভের রোগীদের মধ্যেও ওই যে যেমন ইমোশনের কারণে সে সব কিছু শেয়ার করলো, ঠিক তার লাইফ পার্টনারটাও তার সঙ্গে সব কিছু শেয়ার করুক, এটা সে চায়। ধরেন কোনো কারণে শেয়ার করলো না, কারণ সে যদি মেয়ে হয় অনেক জিনিস তারা নিতে পারে না, কারণ ওই যে আগেই বলেছি তারা ইমোশন বেশি কাজ করে বেশি, সেজন্য এটাতেও সে কষ্ট পায়। একটা সময় এখান থেকে তার মধ্যে জেলাসি টেন্ডেন্সি, হিংসা চলে আসে। এরপরে হচ্ছে সাসপিশিয়াসনেস চলে আসে, সন্দেহ প্রবণ হয়ে যায়। ফলে তার এগেনস্টে, তার পেছনে কিছু না বললেও সে ভাবে যে না, সে অবশ্যই আমার পেছনে কোনো না কোনো কথা বলছে বা বলতেছে, যেটা আমি জানি না। যখন এই যে এইভাবে সাসপিশিয়াসনেস, জেলাসি তার মধ্যে চলে আসে, তখন সে কুরে 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 নিজেকে খেতে থাকে একা একাই, এবং এই মানসিক কষ্টটাই তার শারীরিকের উপরেও আঘাত আনে। আমরা সাধারণত ডাক্তাররা শারীরিক কি কষ্ট হচ্ছে, XYZ, ধরেন বুকে ব্যথা হচ্ছে, মাসিকের সময় ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, কিন্তু এর পেছনের যে গল্পগুলো, এগুলো আর শুনি না, রোগের ট্রিটমেন্ট করি, ফলে রোগীটা পরিপূর্ণ ভালো হয় না। এক্ষেত্রে অবশ্যই ব্লাড গ্রুপ জানা চাই এবং কোন ব্লাড গ্রুপের মানুষের ব্যক্তিত্বটা কেমন সে সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কেস টেকিংয়ের সময়, চিকিৎসার সময় তার কাছে শোনার আগেই কিছু বেসিক ধারণা তার সম্পর্কে আমাদের তৈরি হয়ে যাবে। তারপরে তো আরও বিস্তারিত 40-45 মিনিট শোনার পরে সম্পূর্ণ একটা থিম চলে আসবে। যদি আরও সময় লাগে, সময় নিয়ে ওটাকে ভাবলেই চলে আসলো। তারপরে পয়েন্ট হচ্ছে এরা একটু স্বাধীন টাইপের হয়, বলি না স্বাধীন চেতা, যা ইচ্ছা করব, যা ইচ্ছা বলবো, এরা এরকম পছন্দ করে। এরা লাইভ পারফরমেন্সগুলোকে পছন্দ করে, যেমন ড্যান্স হচ্ছে, নৃত্য হচ্ছে,
কনসার্ট হচ্ছে, এই জিনিসগুলো এরা পছন্দ করে, ভালোবাসে। বি নেগেটিভের রোগীদের কথা বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে এরা অ্যাডভেঞ্চার প্রিয়, নতুন কিছু জানতে চায়। একটা জায়গায় এক বা একাধিক টাইম থাকতে ভালো লাগে না, একটা মানুষের সঙ্গে একাধিক সময় থাকতে পারে না, চায় না, সে সব সময় একা একা থাকে বা বিশেষ কিছু মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে যারা কিনা তার কষ্টগুলো বোঝে এবং তার মতোই কষ্ট নিয়ে চলাফেরা করে। দেখেন, আমি আবারও বলছি, এ নিয়ে আমি পড়াশোনা করে ব্যক্তিগত মতামতগুলো আমি যেটা আমার প্র্যাকটিসে পাচ্ছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু যদি বলেন এই ব্যাখ্যা দাও, ও ব্যাখ্যা দাও, ও ব্যাখ্যা দাও, না, আমার এই কথাগুলোকে বাস্তব জীবনে একটু মেলাবেন, তাইলেই হবে, আর কিচ্ছু চাই না। আমি বইপত্রর মধ্যে যেতে চাই না, আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো বলছি, মিলায় দেখেন, একটু দেখেন, মিলে যাবে আমার কথাগুলোর সঙ্গে। আচ্ছা, অ্যান্ড লাস্ট পয়েন্ট, এরা অত্যন্ত দায়িত্বশীল, কোনো রুলস মেনে এরা দায়িত্ব মানতে চায় না। এখানেও সে স্বাধীনতা চায়, তার স্বাধীনতা অনুযায়ী সে দায়িত্ব পালন করতে থাকবে, কাজ কমপ্লিট হবে, সে এসে আবারও ওই যে একাকিত্ব বা বিশেষ কিছু মানুষকে নিয়ে যে থাকার টেন্ডেন্সি, সে আবারও শুরু করবে। এই হচ্ছে বি নেগেটিভের যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কি বৈশিষ্ট্য বা সম্ভাব্য বৈশিষ্ট্য। এর বিপরীতেও এছাড়াও আরও বহুত কিছু আসতে পারে। তবে আমরা প্র্যাকটিসের সময় বিশেষ করে আমি প্রত্যেকটা মানুষের ব্লাড গ্রুপ জানার চেষ্টা করি এবং সে যদি সঠিকটা বলে অবশ্যই কেস টেকিংয়ের সঙ্গে তার লক্ষণের সঙ্গে মিলে যায় এবং আমি ওষুধ প্রেসক্রিপশন করার পরে খুব দ্রুতই সে মানুষগুলো সুস্থতার দিকে এগিয়ে যায়। এই জন্য অবশ্যই ব্লাড থেকে আপনার রক্তের গ্রুপটা জেনে রাখবেন, অথবা আপনার যে এনআইডি কার্ড আছে তাতে তো আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে সেখানে আছে, জেনে রাখার চেষ্টা করবেন। যারা হোমিওপ্যাথ তারা অবশ্যই আপনার ব্লাড গ্রুপ জানবে এবং সেখান থেকেও আপনাকে সুস্থতার জন্য আপনাকে অ্যানালাইসিস করবে। আজকের আলোচনা এই পর্যন্তই। নেক্সট দিন আবারও কোনো ব্লাড কেন্দ্রিক যদি কোনো রোগীকে আমি অ্যানালাইসিস করে থাকি এবং ওষুধ দিয়ে থাকি, আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আল্লাহ হাফেজ।